হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে আপনার এর আগে আপনার যখন অল্ড সিজন এখানে এসেছিল, যেমন আমরা দেখি 2020-21 সালে যখন অল্ড সিজন এসেছিল, তখন এখানে মার্কেট কীভাবে এখানে রিয়াক্ট করেছিল, কী এখানে আপনার হিস্টোরিক কিছু জিনিস এখানে হয়ে গিয়েছিল, যেটার থেকে আমরা এখানে ধরে নিতে পারি যে অল্ড সিজন হয়তো মেবি এখানে আপনার চান্সটা বেশি, অল্ড সিজন হয়তো এখানে চলে এসেছে। ঠিক আছে, এবার শুধুমাত্র 2020 না, তার আগের যে আপনার অল্ড সিজন ছিল, বুলরান ছিল, সেই তখন যেটা হয়েছিল সেটার সাথে আমরা কিছু জিনিস এখানে মিলিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি বুল রানের সময়, অল্ড সিজনের সময় কী জিনিস এখানে হয়ে থাকে। যেমন দেখুন, বিটকয়েনের তো অল সিজন, বিটকয়েনের বুল রান তো অলরেডি মানে কি বলবো, মানে সেই আগের থেকেই আছে, সেই কবে বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে। মানে মেনলি এখানে কথা বলবো যে অল্ড সিজনটা নিয়ে, যে এর আগের বার যখন এখানে অল্ড সিজন এসেছিল আপনার অল্ড সিজন মার্কেটের মধ্যে, তারপর আগে যে এখানে আপনার অল্ড সিজন এসেছিল, সেই সব যখন এই অল সিজন আসার সময় তার আগে মার্কেটের মধ্যে কী এমন হিন্ট এখানে দিয়েছিল, কিছু এখানে হিন্ট দেয় মার্কেট যে অ্যাকচুয়ালি এখানে অল সিজন আসছে কি আসছে না। ঠিক আছে, অল সিজন আসার আগে কিছু এখানে আপনার মার্কেটের মধ্যে কিছু চেঞ্জেস এখানে হয়। তো সেই সব চেঞ্জেসগুলো আমরা এখানে দেখে নেবো যে অ্যাকচুয়ালি কি অল সিজন এখানে চলে এসেছে না সম্পূর্ণই এগুলো আপনার ফেক আউট। তো আর তার সাথে এখানে মার্কেটের আপডেটও দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে দেখি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি বর্তমানে দেখি 72 স্কোর চলছে, গতকালকে 70 ছিল। তো বিটকয়েন এখানে আপনার আবারও ফাইনালি বিটকয়েন আগে যেখানে ছিল প্রায় সেই লেভেলের দিকে বিটকয়েন এখানে যাচ্ছে, সেই লেভেলের দিকে অলরেডি, মানে বিটকয়েন এখনও পর্যন্ত সেই লেভেলে যায়নি। ঠিক আছে, যেরকমটা আগে এখানে ছিল আপনার $1,20,000 ওখানে আশেপাশে এখনও পর্যন্ত যায়নি, $3,000-2,000 এখনও নিচের মধ্যে আছে। কিন্তু তারপরেও অল্ড কয়েনগুলো কিন্তু অলরেডি রিকভার করা শুরু করে দিয়েছে। অল্ড কয়েনগুলোর মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে একটা পাম্প এখানে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটাও কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন অল্ড সিজন এখানে আসার। কেন আমি এটা বলছি, দেখুন এখানে কিছু কারণ আছে। যদি এখানে আমরা দেখি যে বেশিরভাগ অল্ট কয়েনই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হওয়া শুরু করে দিয়েছে। আমি সেই আগের থেকে এখানে বলছি না, লাস্ট যে এখানে ডাম্পটা হলো সেই ডাম্পের অনুযায়ী, সেই ডাম্পের তুলনায় এখানে আপনার যেরকমটা এখানে পাম্প হচ্ছে, মোটামুটি ভালো একটা পাম্প হতে শুরু করে দিয়েছে। বিটকয়েন যেরকমটা না এখানে পাম্প হচ্ছে, তার থেকেও বেশি এখানে অল্ড সিজন এখানে আপনার পাম্প হচ্ছে। ঠিক আছে, বেশি কিছু অল্ট কয়েন তো মোটামুটি ভালো পরিমাণেই এখানে আপনার পাম্প হচ্ছে যদি আমরা এখানে দেখি। এবার এখানে দেখুন এইসব জিনিসগুলো এখানে কী হয় মার্কেটের মধ্যে অল্ড সিজন আসার আগে কী হয়, যে এরকম না যে অল সিজন এখানে রাতারাতি চলে আসবে, একদিনই অল সিজন আসবে এরকম না। এখানে অল্ড সিজনের মধ্যে, বুল রানের মধ্যে দেখবেন বিটকয়েন এখানে আপনার ডাম্প হবে, বিটকয়েন ডাম্প হলো, ঠিক আছে, কিন্তু বিটকয়েন এখানে আপনার হয়তো মোটামুটি একটুখানি 5% বা 10% বিটকয়েন ডাম্প হলো, তারপরে বিটকয়েন একটুখানি পাম্প হলো, খুব একটা বেশি কিন্তু বিটকয়েন পাম্প হবে না, যেরকমটা আমরা বর্তমানেও এখানে দেখতে পাচ্ছি। বিটকয়েন কিন্তু খুব একটা এখানে পাম্প এখানে হয়নি। ঠিক আছে, যদি আমি বিটকয়েনের চার্ট আপনাদের সাথে আমি দেখাই, বিটকয়েন কিন্তু খুব একটা এখানে পাম্প এখানে হচ্ছে না। কিন্তু এর তুলনামূলকভাবে যদি আমরা দেখি, ইথেরিয়াম কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এটা ওটা একটা ইন্ডিকেশন দেয় আপনার বুল মার্কেট এখানে আসার, অল সিজন আসার। এখানে এই জিনিসটা কী হয়, যে বিটকয়েন এখানে আপনার বিটকয়েনের থেকে ধীরে ধীরে ভলিউমগুলো এখানে কমতে থাকে, বিটকয়েনের থেকে ভলিউম কমে ইথেরিয়ামের মধ্যে এখানে আসতে থাকে। ইথেরিয়ামের পরে এখানে আপনার চলে আসে অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ভলিউম এখানে আসে। বিটকয়েন এখানে একটুখানি পাম্প হলো, মনে করুন বিটকয়েন এখানে আপনার 10% পাম্প হলো, আর এখানে আপনার 10% পাম্প হলো, কিন্তু এখানে ডাম্প হলো, কারেকশন নিল 5%। আবারও সেখান থেকে বিটকয়েন এখানে 10% পাম্প হলো, কারেকশন নিল 5%। এরকমটা হয় অল সিজনের মধ্যে, বুল মার্কেটের মধ্যে। আর বিয়ার মার্কেটের মধ্যে সম্পূর্ণ এর অপোজিট হয়, বিয়ার মার্কেটের মধ্যে 10% পাম্প হয় কিন্তু কারেকশন হয় 20%। আবারও এখানে 10% পাম্প হবে কিন্তু কারেকশন হবে 20%। কিন্তু এখানে অল সিজনের মধ্যে এখানে সম্পূর্ণই এখানে বিপরীত এখানে হয়ে যায়। ঠিক আছে, এবার অল সিজনের মধ্যে আরেকটা জিনিস এখানে হয়, অল সিজন আসার আগে আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পারি যে ভলিউমগুলো ধীরে ধীরে অল্ট কয়েনের দিকে শিফট হতে থাকে। বিটকয়েন খুব একটা বেশি পাম্প করে না, যেমন এখানে দেখুন বিটকয়েন কিন্তু মোটামুটি এখানে আপনার এর আগের যদি অল টাইম হাই দেখি বিটকয়েনের $1,23,000, বিটকয়েন কিন্তু $1,23,000 মধ্যে খুবই মানে ইজিলি কিন্তু এখনও পর্যন্ত এখানে যাচ্ছে না। ঠিক আছে, কেন যাচ্ছে না, কারণ হচ্ছে এখন ভলিউমগুলো এখানে আপনার বেশিরভাগ চান্স আছে অন্যান্য যে কয়েন আছে সেই কয়েনের মধ্যে এইসব ভলিউমগুলো আসার, যার ফলে এখানে দেখতেও পারছেন যে অলমোস্ট কিছু কয়েন এখানে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হতে শুরু করেছে। এবার আপনাদেরকে আমি গতকালকে এক্সআরপির কয়েনটা, এটা আপনাদেরকে আমি বাই করতে বলি, আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে কোন কয়েন বাই করা যায় সেই সব জিনিস আমি শেয়ার করে থাকি। তো এক্সআরপির একটা এখানে মানে বলতে গেলে সিগন্যাল, তো প্রপার সিগন্যাল বলবো না, প্রপার সিগন্যাল আমাদের ভিআইপি গ্রুপে এখানে পোস্ট করা হয়েছিল। শুধুমাত্র এখানে আপনার এক্সআরপির একটা বাই রেঞ্জ দিয়েছিলাম যে এই বাই রেঞ্জের মধ্যে এখানে বাই করতে পারেন। তো মোটামুটি
মোটামুটি এখানে 2-3% এখানে অলরেডি প্রফিটের মধ্যে এখানে আমরা আছি। কিন্তু এক্সআরপি এখানে দেখুন আবারও এখানে পাম্প হতে পারে। এবার ডেইলি ক্যান্ডেলে যদি এক্সআরপিকে দেখি যে কতদূর পর্যন্ত এখানে যেতে পারে, যদি আমি টার্গেট আপনি এটা রাখতে চান $3.5 শর্ট টার্মের মধ্যে এটা টার্গেট এখানে রাখতে পারেন, ঠিক আছে। টার্গেট, স্টপ লস এগুলো আমাদের ভিআইপি গ্রুপে এখানে দেওয়া হয়েছে। এবার দেখুন শুধুমাত্র এক্সআরপি না, আরও অনেক কিছু কয়েন আছে, সেগুলো আপনার অলরেডি মোটামুটি এখানে পাম্প করতে শুরু করে দিয়েছে। যেমন হচ্ছে রেই নামের যে কয়েনটা আছে সেটারও সিগন্যাল আমি গতকালকে না তার আগের দিন দিয়েছিলাম। মোটামুটি একদিনের মধ্যে সেটা প্রায় এখানে ডবল এখানে হয়ে গেছে, 100% এখানে পাম্প দিয়েছে জাস্ট এখানে 24 to 48 আওয়ারের মধ্যে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো এখানে আপনার অল্ট সিজন আসার আগে এখানে আপনার হয়ে থাকে। এবার তার মানে এই না যে সব কয়েন একসাথেই এখানে পাম্প হবে, এখানে কিছু ব্যাপার আছে। মনে করুন কয়েকটা কয়েন এখানে পাম্প হয়ে গেল, তারপরে আবারও কিছু কয়েন এখানে পাম্প হবে, তারপরে সেই ভলিউমটা অন্য কয়েনের মধ্যে শিফট হবে। এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে, ঠিক আছে, অল্ট সিজনের মধ্যে। তো এখানে দেখুন প্যানিক করার এখানে প্রয়োজন নেই। আমি এর আগে পোস্টও করেছিলাম যখন এখানে বিটকয়েনের মধ্যে কারেকশন হয়েছিল, অল্ট কয়েনগুলো মোটামুটি যখন এখানে ডাম্প হয়েছিল, তখন এখানে প্যানিক না হয়ে বেশ কিছু কয়েনের মধ্যে আমাদের এখানে এন্ট্রি নেওয়া হয়ে গেছে। আমি নিজেও এখানে এন্ট্রি নিয়েছি, আর আমাদের যে ভিআইপি গ্রুপ আছে, প্রিমিয়াম গ্রুপ, সেখানেও আমি এন্ট্রি নিতে বলেছি বেশ কিছু কয়েনের মধ্যে, মোটামুটি 5-7টা কয়েনের মধ্যে আমাদের এন্ট্রি নেওয়া আছে। আর প্রত্যেকটা সিঙ্গেলের মধ্যে আমরা এখন বর্তমানে প্রফিটের মধ্যে আছি, কারণ এখন মার্কেট এখানে আপনার উপরে চলে গেছে, ঠিক আছে, মার্কেট এখানে পাম্প হচ্ছে। আর এখানে দেখুন ধীরে ধীরে কিন্তু এখানে নতুন নতুন করে আপনার ইউএসডিটি কিন্তু মার্কেটের মধ্যে প্রিন্ট হচ্ছে, কিন্তু অথচ বিটকয়েন এখানে পাম্প হচ্ছে না। তাহলে এই যে প্রিন্ট হচ্ছে নতুন নতুন ইউএসডিটি, এগুলো কোথায় যাচ্ছে? এগুলো যাচ্ছে আপনার ইথেরিয়াম আর অন্যান্য অল্ট কয়েনের মধ্যে, ঠিক আছে। যেমন দেখুন ইথেরিয়াম এখানে আপনার আজকেও অনেক পরিমাণে ইথেরিয়াম বাই করেছে ব্ল্যাকরক মোটামুটি $440 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে আপনার বাই করেছে। এখানে দেখবেন ইথেরিয়ামের মধ্যে আর একটা ইন্ডিকেশনও আমরা এখানে দেখতে পারি। ইথেরিয়ামকে কিন্তু অন্য যে বড় বড় ইনস্টিটিউশন আছে, বড় বড় কোম্পানি আছে, এখন তারা বিটকয়েনকে বাই করছে কম, ইথেরিয়ামকে কিন্তু বাই করছে এখানে বেশি, ঠিক আছে। মানে তুলনামূলকভাবে এর আগে যেমনটা এখানে বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট বেশি করতো, এখন দেখা যাচ্ছে ইথেরিয়ামের মধ্যে একটুখানি বেশি বাইংয়ের নিউজ এখানে আসছে। এর কারণ কি? এবার হচ্ছে আপনার ইথেরিয়ামের এখানে পালা পাম্প হওয়ার, ঠিক আছে। এখানে দেখবেন বিটকয়েন এখানে আপনার কারেকশন, বিটকয়েন যদি এখানে পাম্প হয় 10%, 5%, তাহলে দেখবেন ইথেরিয়াম তার থেকেও বেশি এখানে পাম্প হচ্ছে। এটাও একটা ইন্ডিকেশন দেয় মার্কেটের মধ্যে যে অল সিজন এখানে চলে আসা, ঠিক আছে। এটা আপনার এরকম না যে অল সিজন কোনো মানে আপনাকে খাতার মধ্যে কেউ লিখে দেবে, আপনাকে হোয়াইট পেপারের মধ্যে কেউ লিখে দেবে যে এই ডেটে এই দিন অল সিজন আসবে, এরকমটা হয় না অল সিজন, ঠিক আছে। কারণ এটা আপনার ওরকম ওই অঙ্ক না, যে কোনো গাণিতিক অঙ্ক না যে আপনাকে প্রপার এখানে আপনি অ্যান্সার এখানে পেয়ে যাবেন। এগুলো কিছু হিন্ট আমাদেরকে মিলিয়ে দেখতে লাগে, হিস্ট্রিতে কী হয়ে গেছে সেই সব জিনিসগুলো এখানে দেখতে লাগে। তারপরেই আমাদের ধরতে লাগে যে হ্যাঁ এবার হয়তো এখানে অল সিজন এখানে চলে এসেছে। অল সিজনের মধ্যে এটাই হয়, এখানে আপনার কারেকশন হবে 5%, পাম্প হবে দেখবেন এখানে 10%, এখানে পাম্প হওয়ার চান্স আরও এখানে আছে। কিন্তু আজকে আর কালকে এখানে মার্কেটের মধ্যে উইকেন্ড আছে, ইউএসের মার্কেটও, যার ফলে এখানে বন্ধ আছে, ঠিক আছে। সরি আমি ব্ল্যাকরকের নিউজটা এখানে ভুল বললাম, এটা আজকে না, এটা গতকালকে এখানে ইথেরিয়ামের মধ্যে এখানে বাই হয়েছিল, ঠিক আছে। আজকে তো এখানে মার্কেট এখানে বন্ধই আছে, আজকে আর কালকে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে। এবার যেহেতু এই দুদিন মার্কেট এখানে বন্ধ থাকবে, মানে সেরকম এখানে বড় ধরনের মুভ আসার একটু পসিবিলিটি এখানে কম আছে, কারণ এখানে মার্কেটের মধ্যে আপনার ইটিএফের মধ্যে বাইং হবে না, ব্ল্যাকরক বাই করবে না, ঠিক আছে, যার ফলে ভলিউম একটুখানি এখানে কম থাকবে। তো ওভারঅল এখানে মার্কেট যেরকম আছে বুলিশই আছে, আমি এখানে প্যানিক করিনি। যখন এখানে মার্কেট এখানে ডাম্প হয়েছিল, বিটকয়েন $1,14,000 মধ্যে এসেছিল, তখন অলমোস্ট অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে 10%, 20% এখানে কারেকশন নিয়ে নিয়েছিল। তখন এখানে প্যানিক না করে সেগুলোর মধ্যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট এখানে করা হয়ে গেছে শর্ট টার্মের জন্য। তো আপনিও এরকম এখানে করতে পারেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, কিন্তু আপনাকে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে লার্ন করতে লাগবে, শিখতে লাগবে যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, এইসব যে ট্রেন্ডগুলো আছে ট্রেন্ডগুলোকে ফাইন্ড আউট এখানে করতে লাগবে, ঠিক আছে। বুল মার্কেট মানে এই না যে সবাই এখানে প্রফিট করবে, যার এখানে নলেজ থাকবে সে সেরকম তার নলেজ অনুযায়ী এখানে প্রফিট করতে পারবে। এরকম না যে এখানে মার্কেটের মধ্যে চলে আসলো সেই এখানে প্রফিট করবে, ঠিক আছে। তো প্রফিট করার জন্য এখানে আগে এই কাজগুলো এখানে শিখতে লাগবে একটুখানি। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর এই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকদিন এখানে আপনার অল্ট কয়েনের আপডেট, বিটকয়েনের আপডেট, নিউজ আপডেট বাংলাতে শেয়ার করে থাকি। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।